আসসালামু আলাইকুম। আসলে একটা দুঃখের কথা আপনাদেরকে বলতে ভিডিওটা করতেছি। আমি নারায়ণগঞ্জ থেকে আসতেই চাষারায় জ্যামে পড়ে গেছি। অনেকক্ষণ জ্যামে ছিলাম। জ্যামে থাকার কারণে এশারের নামাজটা জামাতে পড়তে পারলাম না। তো ভাবলাম যে সাইনবোর্ডের আগে দিয়ে দুইটা পাশাপাশি বড় বড় মসজিদ আছে, যে ওখানে যায় নামাজটা পড়ে নিব। কিন্তু এখানে আসছি 9টা 20-এ। আইসা দেখি যে এখানে সাইনবোর্ডের একটু আগে দিয়ে যে মসজিদটা, ওই মসজিদটা যায় দেখি যে এখানে তালা মারা, মসজিদে ঢুকতে পারিনি। ওরা আরেকটু পিছনে হাইটা গেলাম, পিছনে আরেকটা মসজিদ আছে, ওই মসজিদটা যাইও দেখি যে আসলে মসজিদে তালা মারা, নামাজটা পড়তে পারলাম না। তো আসলে নামাজটা মসজিদে না পড়তে পারার কারণে আসলে খুব খারাপ লাগলো। একদিকে খারাপ লাগলো কেন? কারণ আসলে মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর সবসময় অথচ খোলা থাকার কথা। সেখানে দেখেন 8:30 বাজে অনেক অনেক জায়গায় এশারে জামাত হয়। 8:30 বাজে যদি এশারে জামাত হয়, ওই নামাজ শেষ হতে প্রায় 9টা বেজে যায়। কিন্তু 9টা 20-25-এর ভিতরে কি হয়ে গেছে, মসজিদে তালা লেগে গেছে, মসজিদ আর কেউ ঢুকতে পারবে না। এটার কারণ আছে একটা। আজকে শুক্রবার জুমার নামাজ পড়তে গেছিলাম এক মসজিদে। ওই মসজিদের ইমাম সাহেব বলতেছে যে উনাদের মসজিদের মোটরের তার পর্যন্ত কেটে চড়ে নিয়ে গেছে এবং মসজিদের বিভিন্ন আসবাবপত্র চড়ে নিয়ে গেছে। আরেকটা মসজিদে আমি এই দেখলাম যে উনাদের মসজিদের তালা ভেঙে মসজিদের আইপিএস এর ব্যাটারি নিয়ে চলে গেছে। চিন্তা করেন আমরা কোন দেশে বসবাস করি। এই দেশের চোরেদের কাছে মসজিদের জিনিসপত্র পর্যন্ত কিনা নিরাপদ নয়। চিন্তা করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।